সমস্ত দলগুলি আমাদের দেশে আসার কথা, তারা আসবে কি আসবে না, এটার অনেক অনেক মোস্তাফিজকে কেন্দ্র করে আইসিসির পাছায় বাস। এক মোস্তাফিজকে কেন্দ্র করে রীতিমতো যেন ক্রিকেট দুনিয়া তোলপাড়। 9 কোটির বিনিময়ে রীতিমতো যেন গচ্চা খাচ্ছেন কিংবা গোদমারা খাচ্ছেন আইসিসি 6,000 কোটি টাকা। কেমন লাগছে সোনারা, কেমন লাগছে? আমার যেটা মনে হয় মুস্তাফিজুর রহমান বসে বসে মজা নিচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। আসলে দেশপ্রেম দেখেন, একজন প্লেয়ারকে অপমান করছে মোস্তাফিজুর রহমানকে, কলকাতা নাইট রাইডার্স কিনেও ফেরত দিয়েছে যে তাদের দেশে নিরাপত্তাজনিত কারণে খেলতে পারবে না মুস্তাফিজ। তো সেই জায়গা থেকে ঠিক আছে, ফাইন, ভালো কথা, বাট এই মুস্তাফিজকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় ক্রিকেট বিশ্বটাই তোলপাড় হচ্ছে। একটা কিন্তু সিম্পলি ঘটনা, কিন্তু মুস্তাফিজুর রহমান তাকে কেন্দ্র করে যেই লেভেলের ঘটনাগুলো ঘটতেছে, এটা আসলে মানে আনবিলিভেবল ভাই, আনবিলিভেবল। মানে আইসিসির রীতিমতো পায়জামা ঢিল হয়ে গেছে, মানে কি বলতে হবে, কোথায় কি করতে হবে ওরা বুঝতেছে না। আসলে এদের হেদায়েত জ্ঞান হারায় ফেলাইছে যে আসলে ভাই আমরা কি করলাম। মানে দেখেন ভাই, উগ্রবাদী কিংবা উগ্রপন্থী সংগঠন প্রত্যেকটা দেশেই আছে, এগুলোকে বলা হয় গুপ্ত। এরা আন্ডার গ্রাউন্ডে থাকে সব সময়, ঠিক আছে? সো তাই বলে আপনি কিছু সংখ্যক লোকের জন্য মানে ক্রিকেট বিষয়, যেমন বিসিসিআই কিন্তু এখন পাশা ঢেলতেছে যে কি করলাম আসলে আমরা। এটা কিন্তু খুব সিম্পল ভাবে এটাকে মেটানো যেতে পারতো। আপনি মোস্তাফিজকে নিবেন না, কি করবেন না, টেকনিক্যালি হচ্ছে মোস্তাফিজকে কিনে হচ্ছে আপনি কলকাতা নিয়ে বসে রাখতে পারতেন, সে ফর এক্সাম্পল। বাট আপনারা যেভাবে রিয়েক্টটা করলেন, যেভাবে রিয়েক্টটা দেখাইলেন, মনে হচ্ছে যে মোস্তাফিজ একজন সন্ত্রাসী, বাংলাদেশের মানুষ সবগুলো সন্ত্রাস করে বেড়ায়। এই যে এখন হইলো না, মানে রীতিমতো 6,000 কোটি টাকার গচ্ছা দিচ্ছে আইসিসি এক মোস্তাফিজের 9,20,00,000 রুপিকে কেন্দ্র করে। পাকিস্তান তো খেলবে না, সাফ জানাই দিয়েছে ইন্ডিয়ার সাথে। তো এই ম্যাচটা তো হাই ভোল্টেজ ম্যাচ। T20 ওয়ার্ল্ড কাপ বলেন, ওয়ানডে ওডিআই ওয়ার্ল্ড কাপ বলেন, যাই বলেন না কেন, ভারত পাকিস্তানে যখন ম্যাচ হয় তখন খেলাটা আসলে অন্য লেভেলের মাত্রা দেয়। এটা তো আসলে আমরা জানি, এটা তো পরীক্ষিত। সো এক মুস্তাফিজকে কেন্দ্র করে আপনারা যে নাটকটা করলেন, এই যে এখন বাসটা খাচ্ছেন, এটা খাচ্ছে কি? আপনারা খাচ্ছেন না? আইসিসি খাচ্ছে না? ডেফিনেটলি আইসিসি খাচ্ছে। এই বাসের আসলে শেষ কোথায়? শেষ কোনো জায়গায় নেই। আপনারা যেটা করছেন এটা সত্যি আপনাদের প্রাপ্য ছিলেন, আপনারা আপনারা ডিজার্ভ করেন। আমাদের ভিতরে যেরকম দেশপ্রেম আছে, আমাদের ভিতরে কিন্তু সেরকম লেভেলের এটাও আছে, ইগোটাও আছে। এক মুস্তাফিজকে তো আপনারা অপমান করেন, আপনারা গোটা বাংলাদেশকে অপমান করছেন, বাংলাদেশকে ইনসাল্ট করছেন। ঠিক আছে, হয়তো অনেকেই বলেন যে ভাই এটা উচিত হয় না, বাংলাদেশের বিশ্বকাপ খেলা উচিত। কিছুই হয় নাই ভাই, বাংলাদেশ বিশ্বকাপ না খেলে কিছু যায় আসে না, বাংলাদেশ ক্রিকেটও না খেলে কিচ্ছু যায় আসে না বাংলাদেশে। এটা একটা এন্টারটেইন পার্ট, একটা বিনোদন পার্ট। কিন্তু মুস্তাফিজের এই ব্যাপারটাকে কেন্দ্র করে আইসিসি একটা জনমের শিক্ষা নিল। এরকম শিক্ষা আমার মনে হয় আইসিসি এখন পর্যন্ত এস্টাবলিশড হওয়ার এই আজকের দিন পর্যন্ত শিক্ষাটা পায় নাই। এই শিক্ষাটা মোস্তাফিজকে কেন্দ্র করে রীতিমতো এখন তাদের মানে তাদের তটি তল্পা, মানে ঘাটতি বসে গুণ করতে হইতেছে। একটা ম্যাচে যদি 6,000 কোটি টাকা লস হয়, তার মানে বুঝতে পারতেছেন খেলাটা কই গেছে গা, গেমটা কোন দিকে গেছে। তো যাই হোক, এক মুস্তাফিজকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ যে আমরা কোনো প্লেয়ারের অপমান সহ্য করতে পারি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। ক্রিকেটের আপডেট পেতে সঙ্গেই থাকবেন।